গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নিউ একটি ভিডিও। দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো আমি গতকাল তো বাড়ি চলে এসেছি রাত্রে এসে, আর রাত্রে তেমন কিছু ভিডিও শেয়ার করতে পারিনি। এসে কিছু একটা বানিয়েছিলাম, সিদ্ধ ভাত টাত করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর হচ্ছে তোমার সকালে সমস্ত কাজ সেরে ভেরে এই চলে এসেছি কাজে। তো আজকে অনেকগুলো বিল্ডিংয়ে আমার কাজ আছে। এখন আইডিয়াল থেকে যাব পুট্টি স্টারে যাব গ্রিন হাইটস থেকে যাব রাজারহাট, বাজারঘাট করব, তারপরে বাড়ি যাব। তো চলো টুকটুক করে যাই আর কাজ করতে থাকি। মোটামুটি দেখো রাজারহাট এসছি সব কাজ বাজ সেরে, পুট্টি স্টারে লাস্ট কাজ ছিল। এখন এসছি একটু বাজারঘাট করে একটু মিষ্টি নেব, কারণ আমি কালকে বসিরহাট থেকে যখন এসছি মিষ্টি কিনতে পারিনি, ডাইরেক্ট গাড়িতেই চলে এসেছিলাম বসিরহাট স্টেশনে। তো আমরা যে দোকান থেকে মিষ্টি কিনি সেই দোকানে দাঁড়াতে পারিনি, ওই জন্য মিষ্টিটা কেনা হয়নি। আবার যাব, গিয়ে আসার পথে তখন নিয়ে আসবো। তো এসে কি বিপদে পড়েছি দেখো। টুকটাক করে বাজার করা হয়ে গেছে, বাট এখন মুষলধারে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড কালো হয়ে গেছে মেঘ, আর একটা অটো যাবে না। নারায়ণপুর পর্যন্ত যাচ্ছে, বাট লালকুটি পর্যন্ত কৈখালির দিকে যাচ্ছে না। মহা বিপদে পড়েছি। আমি এবার উঠে পড়লাম এই অটোতে, আমি যে অন্তত নারায়ণপুর তো পৌঁছাই, তারপরে দেখছি কি করা যায়। তো এই অটোতে উঠে পড়েছি, দেখো মুহূর্তের মধ্যে কত জল জমে গেছে। যাই হোক, ঈশ্বরের কৃপায় আমি বাড়ি চলে এসেছি, এসে কেটে বেছে গুছিয়ে নিয়েছি। তো আজকে ছিল তোমার শনিবার, তাই বলে নিরামিষ, তো ডাল ভাজা সবজি এইসব করব। তো কেটে বেছে নিয়েছি, বাজার করে নিয়ে এসেছি। দেখো কুমড়ো দিয়ে একটু বরবটি দিয়ে আলু দিয়ে সবজি করব। আর এই যে 10 টাকার আম মাত্র 2 পিস হয়েছে জানো। তো এই আমের চাটনি খেতে ইচ্ছা করছে, এখন এই আমের চাটনি করব। সেই কুলের গুড় ছিল, সেই গুড় দিয়ে। তাই 2 দিকে কড়া বসিয়ে দিয়েছি, ফটাফট করে নেব। তো চলো, এখন ঘর বাড়িও গোছগাছ করে নিয়েছি। রান্না কি বলো তো, কাটা বাছা হয়ে থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছু শেয়ার করতে পারিনি। তো গুড মর্নিং, আবার চলে এসেছি সকালবেলা আইডিয়ালে। অনেকগুলো কাজ করা হয়ে গেছে, একটু টাইম পেয়েছি, তাই হচ্ছে বসে আছি। তো এই বসে আছি, আর আমার মাথার উপরে দেখো মানে একটা কাক, ও যে কত কথা বলছে। আর কালকে পুট্টি স্টারে ছিলাম, তখন ছিল একটা বিড়াল। জানি না, পশু পাখিগুলো আমার সঙ্গে সঙ্গে আজকাল হেভি সুন্দর সাথ দিচ্ছে, বন্ধুর মতো আমার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ভালোই লাগে। আর এখন আছি আইডিয়ালে, আমি এস ব্লকের 10 তলায়। তো 10 তলা দিয়ে দেখো কি দারুণ লাগছে। আজকেও একটু কেন ক্লাউডি হয়ে আছে। তো এখন যাচ্ছি বাড়ি আসতে যেই এসছি অমনিই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, আমি আজকে ভিজিনি, কারণ আমি যখন ঘরে ঢুকবো সেই মুহূর্তে 2-1 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা দেখছো তো খুব মুষলধারে হচ্ছিল। ভালোই লাগছে, গরম পড়েছিল বেশ খানিকটা। তো এই বৃষ্টি হয়ে, কাল আর আজ বৃষ্টি হয়ে কিন্তু সেটা ঠান্ডা পরিবেশ হয়ে গেছে, ভালোই লাগছে। আর এই বৃষ্টি হলে আমি এই জানলার দিকে তাকিয়ে গাছের উপর দিয়ে টুকটুক করে বৃষ্টি পড়ে, বেশ ভালো লাগে, আমার খুব ভালো লাগে দেখতে, খুব ভালো লাগে। আর ওই রাস্তার সাইডে লাইট দেওয়া রয়েছে, লাইটের আলোয় আর এই গাছে না এবার বেশি আম হয়নি কাকুদের গাছে। এবার অনেক আশা ছিল, গাছ ধরে পুরো আম গাছ কিনবো, আমার দিদিদের, কাস্টমারদের, আন্টিদের আম খাওয়াবো, কিন্তু সে আর হয়ে ওঠেনি। যাই হোক, আজকে একটু চিকেন নিয়ে এসেছিলাম, তো ছেলে সকালে চিকেন এনেছিল, সেই চিকেন এখন বার করে রান্না করছি। তো রান্না সেরে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ওদিক চিকেনও বসিয়ে দিয়েছি। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন আর একটা সকাল তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইখানটা না খুব মিস করি, এখানে যে ফুল গাছগুলো ছিল, গাঁদা ফুল গাছ,
তারপরে শীতের যে ফুল গাছগুলো সেগুলো দেখো এখন নেই, এখন শুধু জবা ফুল গাছ, টুকটাক কি ফুল গাছ লাগিয়েছি। শীতকালটা খুবই ভালো লাগে শুধু ফুলের জন্য, তো ফুল ঠান্ডা মিলেমিশে একটা অদ্ভুত পরিবেশ থাকে, মন মেজাজ ভালো থাকে। কিন্তু গরমকালটাও আমাদের মেনে নিতে হবে, তাই না? শীতকাল যেমন মেনে নিই ভালো লাগে, গরমকালটাকেও এরকম উপভোগ করতে হবে। তারপরে হবে বর্ষাকাল। বর্ষাকাল যে কি বাজে কাল বন্ধুরা, কি বলবো। যাই হোক, এই এক সপ্তাহ ধরে আমি কাজ করব, আবার 2-1 দিনের মধ্যেই চলে যাব, শনিবারে আবার চলে যাব আমি গ্রামের বাড়িতে। আমি যে কাজের উদ্দেশ্যে গেছিলাম কাজ কমপ্লিট হয়নি, তার জন্য আবার যাব। এই জায়গাটা যে কি ভালো লাগে, এখন আমার কাজ কিন্তু কমপ্লিট, বাড়ির দিকে যাব। তো বাড়ি যাই, গিয়ে দেখি আজকে আবার কি রান্না বান্না করি, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব যদি শেয়ার করতে পারি। অনেক কাজও আছে বাড়িতে গিয়ে। তো গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে সেই দিন আমার, আমি বাপের বাড়ি আবার যাচ্ছি বসিরহাটে। তা উঠে পড়েছি ট্রেনে। দেখো ট্রেনে উঠতে খুব ভাল লাগে, কিন্তু কি বলো তো, এত জিনিস ওঠে, এত জিনিস ওঠে, প্রচুর পয়সা নষ্ট হয়। উল্টো পাল্টা কিনে ব্যাগ ভর্তি করে ফেলেছি দেখো। যাই হোক, কত ছোট ছোট বাচ্চা যে কী সব বেচা কেনা করে, দেখলে খুব খারাপ লাগে। তা আমি নেমে পড়েছি স্টেশনে, এখন ওই ব্রিজ পার হয়ে ওই পারে যেতে হবে। এই ব্যাগ উঁচু করতে আমার দম বেরিয়ে যাচ্ছে। ছোট্ট একটা ব্যাগ নিয়ে এসেছি, আর ব্যাগে প্রচুর জিনিসপত্র কিনে ফেলেছি। যাই হোক, চলে এসেছি ওভারকাম করে, এসে একটা গাড়ি ধরে ফেলেছি। এই যে এটা হচ্ছে অটো গাড়ি, এই গাড়ি আমাদের বাজারে নামবো, তারপরে একটা টোটো ধরবো। এখনও মোটামুটি 1 ঘন্টা ধরে রাখো বাড়ি যেতে যেতে। এই হচ্ছে বসিরহাট ব্রিজ, কি দারুণ লাগছে দেখো, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এখন 4টে বেজে গেছে প্রায়, তো যাচ্ছি, খুব ভালো লাগছে। আর এই হচ্ছে আমাদের বসিরহাট ইট ভাটা, এই সব জায়গার থেকে আমাদের ইট কেনা হয় এবং আমাদের বাড়িঘরও তৈরি করা হয়। এবং এই যে বড় বড় লরি তোমরা দেখতে পাচ্ছ, এই লরিগুলোতে কিন্তু ইট সব কলকাতায় চলে যায়, মানে বাইরে চলে যায়। আবার বাইরের থেকে রানীগঞ্জ থেকে কয়লা ওরা নিয়ে আসে, নিয়ে এসে এখানে কিন্তু ওই ইট ভাটার মধ্যে ইউজ করে। তো যাই হোক, আমি বাড়ি এসে গেছি, ইভিনিং হয়ে গেছে, এখন আমি ভাত টাত কিচ্ছু খাইনি, সন্ধ্যা দিয়ে নিচ্ছে বোন, পুজো করে নিচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, কি যে ভালো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে ভাই আসবে, বোনের বরও আসবে, তো এখন কাটা বাছা করছি। কাটা বাছা করতে করতে রান্না করব, আমি করে নিয়ে কাটা বাছা কমপ্লিট করে রান্না করব। তা আজকে কি রান্না হবে? দেশি মুরগি রান্না হবে। দেশি মুরগি বোন বলেছিল, অনেক দিন ধরে আমরা কলকাতা থেকেই ভাবছি গিয়ে দেশি মুরগি খাবো, এটা খাবো ওটা খাবো। তো ফাইনালি আজকে দেশি মুরগি, কিলো বললো বাবা, 3 কিলো মতো, 3 কিলো মুরগি কেটে বেছে মনে হয় 2 কিলো 700 মতো হয়েছে। তো সেটা তোমাদের দেখালাম না কাটা বাছাটা, কারণ অনেকে ওগুলো পছন্দ করে না, তার জন্য আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন দেখো কাঠের উনুনে রান্না করছি, পায়েসটা আগে করেছি, ভাত করেছি, আর এদিকে দেখো চিকেন কষানো হচ্ছে। কষানো হয়ে গিয়ে এখন মরা আগুনে রেখে দেব, কারণ এটা ঝোল রাখবো না বেশি। আবারও একটা তরকারি আছে, মা করে রেখেছিল মাছ দিয়ে কচুরমুখির তরকারি। তো ফাইনালি আমরা সবাই খেতে বসে গেছি, কি দারুণ দেখো, সবাই বসে এক জায়গায় মিলেমিশে খাওয়ার আনন্দটাই আলাদা। বহু বছর পরে সবাই মিলে একসঙ্গে খাচ্ছি, বাট আমার ছেলেই শুধু এখানে নেই। তো চলো, মিস করছি বাবুকে। যাই হোক, বাবুর জন্যও অনেক কিছু নিয়ে যাব আমি। দেখো রান্নাটা করেছি ফাইনালি, এতে যা তেল গলেছে, এখন 1 বাটি তেল তুলবো থেকে, কালকে বিরিয়ানি রান্না হবে সেই তেল দিয়ে।